টাকার বান্ডিলের কাছে ইমান বিক্রি করে। টাকার বান্ডিল যেদিকে ওদের ফতুয়া সেই দিকে আছে না নাই? টাকার বান্ডিল যেদিকে ওদের ফতুয়া সেই দিকে। এতে নেতা যা বলবে ওটাই জায়েজ, হালাল হোক আর হারাম হোক দেখার বিষয় নাই। আজকে এদিক খেয়াল করেন, মুসলমান হয়ে বেঁচে থাকতে চায়, ইমানের পদে মানুষকে ডাকে, হকের দাওয়াত দেয়, তাদেরকে মারার জন্য, তাদেরকে কষ্ট দেওয়ার জন্য, তাদেরকে বন্দী করে রাখার জন্য বিশেষ বাহিনী আছে না নাই? এটা বোঝা লাগবে, বোঝা লাগবে। চোখ কান খোলা রেখে ওয়াজ শোনেন, না হলে কথা বুঝবেন না তো। আমি কি ভেঙে ভেঙে সব কথা বলবো? একটু কথা ক্লিয়ার বুঝতে হলে মনোযোগ থাকা লাগবে। আমার ভাইয়েরা, আবু জেহেল তার বিশেষ বাহিনী নিয়ে ওমায়ের বাড়িতে হাজির হয়ে গেলেন আর ডেকে বলে, বেলাল আয় আয় এই দিকে আয়। হযরত বেলালকে আবু জেহেল ডেকে বলে, বেলাল রে, পার্সোনাল ভাবে আমি তোরে মহাব্বত করি, তোর উপর বিশেষ একটা ভালোবাসা আমার আছে। এসব কি শুনছি তুমি নাকি মুসলমান হয়ে গেছো? হযরত বেলাল বলে, যা শুনেছেন সত্য, আমি মুসলমান হয়ে গেছি। এইবার লোভনীয় প্রস্তাব দেওয়া হচ্ছে আবু জেহেলের পক্ষ থেকে। ডেকে বলে, বেলাল, উদ্যম বা ছাগলের মালিক হতে চাইলে দিয়ে দেব, ঘর বাড়ি চাইলে দিয়ে দেব, জায়গা জমি চাইলে দিয়ে দেব, ব্যবসা বাণিজ্য করার জন্য যদি দিরহাম টাকা পয়সা যা লাগে আমি আবু জেহেল দিয়ে দেব। এরপরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দল ত্যাগ করে আবার আমাদের বাপ দাদার ধর্মে ফিরে আসতে হবে। হযরত বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, এরপরেও কালেমার পথ থেকে ফিরে আসতে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। বেলালের মতো যাদের খাঁটি ঈমান, তাদেরকে দুনিয়ার টাকা দিয়ে কেনা যায়, কিন্তু যারা মুনাফিক মার্কা মুসলমান, ওরা সকাল বিকাল টাকার বান্ডিলের কাছে ঈমান বিক্রি করে। টাকার বান্ডিল যেদিকে ওদের ফতুয়া সেই দিকে আছে না নাই? টাকার বান্ডিল যেদিকে ওদের ফতুয়া সেই দিকে। এতে নেতা যা বলবে ওটাই জায়েজ, হালাল হোক আর হারাম হোক দেখার বিষয় নাই। আজকে এদিক খেয়াল করেন, এক শ্রেণীর মুনাফিক মার্কা মুসলমান টাকার কাছে বিক্রি হয়েছে কিনা দেখেননি আপনারা? নাম ধরে ধরে বলবো নাকি? দেখেন নাই? দেখেন নাই? টাকার কাছে ওরা ইমান বিক্রি করেছে। ওদের টাকা যেই দিকে ফতুয়া সেই দিকে, ওদের টাকার কাছে দুনিয়ার গোলাম হয়ে গেছে। এই জন্য ওরা নেতাদের পা চাটা গোলাম, নেতারা যা বলে তাই শোনে। কথা বলে ঠিক কিনা? ওরা এতটা নিচে নামছে, মনে হয় মাথার টুপি খুলে নেতার পা। কথা কয় না কে? আর বলবো না, আর বলবো না, ওটা বুঝে নেন, এতটা নিকৃষ্ট গোলাম হয়ে গেছে, ওদেরকে মুসলিম বলতেও কষ্ট হয়। কথা বলেন ঠিক কিনা? রাগ করেন না, এই শ্রেণীর মানুষ আছে না নাই? বাপরে বাপ, মাথা নত করে মনে নেতার পায়ে সিজদা দিবি। আছে কিসের জন্য? টাকার জন্য, দুনিয়াতে একটু ভালো থাকার জন্য, ভালো খাওয়ার জন্য। কিন্তু বেলালের মতো যারা খাঁটি ঈমান, ওরা বলে দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, কিন্তু ঈমানের পথ থেকে এক চুল সরে আসতে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, লম্বা হবে, লম্বা করবো না, সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়। এবার আবু জেহেল দেখে বলে, বেলাল, আমার কথা যদি না শোনো, সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুল একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদেরকে লেলিয়ে দিল, চাবুক দিয়ে পিটানো শুরু করো। হযরত বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু করা হলো। চাবুক দিয়ে মারতে মারতে হযরত বেলালের কালো পিঠটা ফেটে রক্ত ঝরতেছে। এরা যত জোরে চাবুক দিয়ে আঘাত করে, হযরত বেলাল তত জোরে কণ্ঠ দিয়া আল্লাহর কালেমার জিকির করে। বাবারে মারে লাগতেছে, সাইরা দে, এগুলো বলে না। এরা জোরে জোরে মারে, বেলাল তত জোরে আল্লাহর জিকির করে। এইবার কালো চামড়াটা ফেটে যখন রক্ত ঝরা শুরু হয়ে গেল, আবু জেহেল দেখে বলে, বেলাল রে, মারতে মারতে কালো পিঠটা ফেটে রক্ত ঝরতেছে, এরপরে কি আব্দুল্লাহর বেটার কালেমা ছেড়ে দিবি না? হযরত বেলাল দেখে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবন দিতে রাজি, ঈমানের পথ থেকে ফিরে আসতে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। এইবার হযরত বেলালের পায়ের মধ্যে রশি লাগানো হলো। রশি লাগাইয়া মরুভূমির গরম বালিতে ছেঁচড়ায় ছেঁচড়ায় নিয়ে ঘোরা হলো। হযরত বেলালকে সারাটা দিন কষ্ট দেওয়া হলো। বাবলা গাছের কাঁটাগুলো জিহ্বার উপরে মারা হলো।
এমন ভাবে কষ্ট দেওয়া হলো বাজার। কষ্ট দেওয়ার পরে হযরত বেলালকে যখন নিয়ে আসা হলো, নিয়ে আসার পরে আবু জেহেল ডেকে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, গরম বালিতে ছেঁচড়াইয়া ঘুরলাম, বাবলা গাছের কাঁটাগুলো জিব্বার উপরে মারলাম, এরপরেও কি জিকির ছাড়বি না? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ত্যাগ করবি না? হযরত বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, নিঃশ্বাস থাকবে যতদিন বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন বলেন আল্লাহু আকবার। এইবার হযরত বেলালকে একটা রুমের ভিতরে বন্দি করা হলো, আর যুবকদেরকে বলা হলো, যাও বিশাল বড় একটা পাথর নিয়ে আইসা বেলালের বুকের উপরে চাপায়া দাও। এইবার কয়েকজন যুবক মিলে বড় একটা পাথর নিয়ে আসা হযরত বেলালের বুকের উপরে চাপায়া দিয়া দরজা লাগায়া দিয়ে চলে গেল। আর আবু জেহেল মনে মনে ভাবলো, এইবার পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে। বাজান গো আমার, বেলালের বুকের উপরে বিশাল বড় পাথর, এরপরেও জিহ্বা নাড়ায় জিকির করে কার? বাজার গো আমার, জিহ্বা নাড়া আল্লাহর জিকির করে, চোখের কোনা দিয়ে পানি ঝরতেছে, কাঁদতে কাঁদতে আল্লাহকে ডেকে বলে, আল্লাহ তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য নমরুদের আগুনকে যদি ফুলের বাগান বানায় দিতে পারো, আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। হযরতে বেলালের বুকের পাথরটাকে আল্লাহ পাক তুলার মতো নরম বানায় দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল। নবীজি যখন মক্কায় পথ চলতেন, হযরত বেলাল একবার ডানে যায় একবার বামে যায়। নবী দেখে বলে, বেলাল একবার ডানে যাও একবার বামে যাও, ব্যাপারটা বুঝি না। হযরত বেলাল ডেকে বলে, নবী গো, আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার করেন, ওই কাফেররা হলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে যদি তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভেতরে ঢোকে। আবার বাম দিকে যায়, মনে মনে ভাবি, বাম থেকে যদি তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না। নবী গো, আপনি যদি মারা যান, ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। বলেন আল্লাহু আকবার। নিজের জীবনের বিনিময়ে রাসূলকে আগলায় রাখতেন হযরত বেলাল। আল্লাহু আকবার। আশিক রাসূল বেলাল, শোনেন আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল। এমনি নবীর উম্মত দাবি করলে হবে না। নবীর প্রতি মহব্বত ভালোবাসা আপনার আমার থাকার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? হযরত বেলাল রাসূলকে কত ভালোবাসতেন জানেন? বলতে গেলে অনেক লম্বা সময় লাগাবে, এত সময় আপনাদের হাতেও নাই, আমার হাতেও নাই। কষ্ট পাচ্ছেন মনে হয় ভাই? বিরক্ত লাগতেছে? এই যে দুই একজন ওঠা বসা করতেছেন, খারাপ লাগতেছে মনে না? আচ্ছা, রসুলের প্রেম যদি থাকে, রসুলকে যদি আপনারা ভালোবাসেন, রসুলের প্রতি যদি আপনার অগাধ ভালোবাসা থাকে, তাহলে রসুলের কথা শুনে যদি আপনি চলে যান, তাহলে রসুলের প্রতি ভালোবাসা কম না বেশি? হ্যাঁ, এটা একটু বোঝার চেষ্টা করবেন। আমি কিন্তু অনেক কথা বলবো, একটু সামনের দিকে যাই, একটু গোছায় নিতে দেন। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইরা, লম্বা হবে, আমি লম্বা করব না, সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়। হযরত বেলালের উপর নির্যাতন জুলুমের কথা নবীজির কান পর্যন্ত যখন চলে গেলেন, নবী ডেকে বলে, আবু বকর, আমার বেলালের জন্য যে কোনো একটা ব্যবস্থা করো। হযরত আবু বকর যায় কয়েক গুণ দাম বেশি দিয়া উমাইয়ার কাছ থেকে, গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন সুবহানাল্লাহ। একদিকে সন্তান হারানোর ব্যথা, কাফেরদের সমালোচনা, অন্যদিকে সাহাবায়ে কিরামদের উপর নির্যাতন জুলুম। এই জন্য নবীজির মনটা খারাপ। বলেন তো বাজান, নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আরো জোরে কন। নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আল্লাহর। কারণ নবীজি আমার এতিম, নবীর বাবা নাই, মা নাই। আমার ভাইরা, নবীজির মা নাই, বাবা নাই, নবীজি এতিম। নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল আর করিস না দেরি, আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, লাউহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় নাজিল কর তাড়াতাড়ি। বলেন আল্লাহু আকবার।
হযরতে আনাস দেখে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, আবার কেন মুস্কি হাসি দিলেন? বিশ্ব নবী ডেকে বলে, আনাস, আমার মনটা কেন খারাপ সেই কারণ তোমাদের জানা আছে, কিন্তু হাসি দেওয়ার কারণটা হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক সূরা কাউসার নাজিল করলেন। সুবহানাল্লাহ। নবীজি তখন সাহাবা ইকরামদের সামনে তেলাওয়াত করলেন, জবান ছেড়ে সবাই পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। খারাপ লাগতেছে? একটু মনোযোগ দেন। কোরআনুল কারীম এমন একটি কিতাব, এই কিতাবের ভিতরে আল্লাহ পাক এমন একটা আকর্ষণ দিয়েছেন, কিয়ামত পর্যন্ত এই আকর্ষণ কমবে না। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর অনেক পয়গম্বরকে আল্লাহ পাক মুজিজা দিয়েছেন, নবীদের ইন্তেকালের সাথে সাথে তার মুজিজাও, কথা বলেন, মুজিজাও বিদায় নিয়েছেন, কিন্তু রাসূলকে আল্লাহ পাক এমন একটি কিতাব দিয়েছেন, এই কোরআনুল কারীম হলো জীবন্ত মুজিজা। বলুন সুবহানাল্লাহ। এদিক খেয়াল করেন, এই কোরআন যদি টেনে পড়া হয় তার মধ্যে মজা আছে, যদি মাঝামাঝি সুরে পড়া হয় তার মধ্যে মজা আছে, আবার তাড়াহুড়ো করে পড়লেও মজা আছে। কোরআনের আকর্ষণ কখনো কমবে না। কথা বলেন না কেন? আচ্ছা, আপনি যদি খাঁটি মুমিন হয়ে যান, এদিক আপনি যদি খাঁটি মুমিন হয়ে থাকেন, আপনি কোরআন শুনলে আপনার ঈমান বাড়বে না কমবে? জাদাতহুম ঈমানা, কোরআন শুনলে ঈমানটা বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই সূরাটা যদি টেনে টেনে পড়া হয় মজা লাগবে কিনা? যার কণ্ঠ যত ভালো তার কণ্ঠ দিয়ে কোরআন শুনতে তত বেশি সুন্দর লাগে। সুবহানাল্লাহ বলেন। যদি পড়া হয় মজা লাগবে না? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। খারাপ লাগছে? যদি নামাজের ভিতরে আমরা মাঝামাঝি সুরে পড়ি, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আবার যখন রমজান মাসে আমরা তাড়াহুড়ো করে পড়ি খতম করার আশায়, হাফেজ সাহেবেরা পড়ে, শোনেন নাই? বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। তাড়াহুড়ো করলে পড়লে মজা লাগে, মাঝামাঝি সুরে পড়লে মজা লাগে, জোরে পড়লে মজা লাগে। কোরআনের আকর্ষণ কমে না, কারো কাছে বিরক্তিকর মনে হয়, কিন্তু কিছু কিছু মানুষ তিলাওয়াত করে, শোনেননি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এইভাবে তিলাওয়াত করলে আপনার নামাজ কথা কয় না, হবে না। এই কোরআন কিছু ব্যক্তি তিলাওয়াত করবে, তার পক্ষে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আবার কিছু ব্যক্তির উপরে লানত দেবে। এই জন্য তিলাওয়াত সহি শুদ্ধ জানতে হবে। নামাজ ভঙ্গের কারণ আছে 19টি, তার 1 নম্বর কারণ নামাজের ভিতরে অশুদ্ধ তিলাওয়াত করলে আপনার সালাত হবে, জানতে হবে তিলাওয়াত। আলাম তারা কাইফা ফাআলা, জামুনে চাইতেছে বুড়ে যাচ্ছেন, কোথায় টানতে হবে, কোথায় থামতে হবে, কোন হরফের উচ্চারণটা কেমন হবে, কোথায় কয় আলিফ টান জানার দরকার আছে না নাই? আল্লাহ বলেছেন আউজিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআনকে তার তিলের সহিত স্পষ্ট করে ধীরে ধীরে সুন্দর করে সহি শুদ্ধ করে তেলাওয়াত করতে হবে। কথা বলে ঠিক কি না? এই তিলাওয়াতের দিক দিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হলো মহিলারা। এরা যদি তিলাওয়াত ধরে, আলিফ লাম মিম যালিকাল কিতাবুম লা রাইবা আছে, এই সারার কিচ্ছু বোঝাবে না। এই তিলাওয়াত দিয়া আপনার নামাজ হবে না, হবে নাকি? কথা কয় না।
তাহলে কোরআনকে সহি শুদ্ধ তিলাওয়াত করা দরকার আছে না নাই? এই জায়গায় যদি একটু হালকা মুসুর দিয়ে ওঠে, ব্যথা ওঠে, বাপ রে বাপ, রাজশাহী মেডিকেল কলেজে হাজির, পপুলারে হাজির, কথা কয় না কেন? পরীক্ষা নিরীক্ষা করে 12,000 শেষ। পরে কয় ভাই আপনার পেটে একটু গ্যাস, এক 10 টাকার গ্যাসের ট্যাবলেটের জন্য 12,000 শেষ, কথা কয় না কেন? কিন্তু কোরআন পড়তে পারে না, দুরূদ শরীফ জানে না, দোয়াই কুনুত জানে না, নামাজের রুকু সিজদা জানে না। 500 টাকা ইমাম বা মুয়াজ্জিমের হাতে দিয়া, হুজুর এই 500 টাকা রাখেন, আমার একটু সহি শুদ্ধ ভাবে নামাজ শিখান, বলেছে? কথা কয় না। দেহটা অসুস্থ হলে চিকিৎসার জন্য হাজার হাজার টাকা ডাক্তারকে দিতে পারেন, আর রুহের চিকিৎসা করার জন্য, পরকালের আমলটাকে সুন্দর করার জন্য, নিজের আমলটা সহিশুদ্ধ করার জন্য একটা ইমাম মুয়াজ্জিমের কাছে যায় 2-4-10 দিন সময় দিয়া, তার একটু 500-1000 টাকা দিয়া নামাজটা সুন্দর করার দরকার আছে না নাই? বেগুন কেমনে চাষ করা লাগে বোঝেন, ধান কেমনে চাষ করা লাগে বোঝেন। যদি বলা হয় কোরআন ঢোকে না হুজুর, উচ্চারণ হয় না, কিন্তু যখন চাষি গাল পারে একেবারে মাখরাজ আদায় করে গাল পারে, কথা কয় না খে? রাগ করতেছেন আপনারা? ভাই বিরক্ত হেন না, আমি আপনাদেরকে বিরক্ত করার জন্য কথাগুলো বলতেছি না। আল্লাহর কোরআন সহি শুদ্ধ আমাদের জানার দরকার আছে না? না, আপনি নামাজের ভিতরে যদি 5টা-10টা সূরাও পড়েন, এই 10টা সূরা আপনাকে সহি শুদ্ধ জানতে হবে, কথা বলে ঠিক কি না? ইবাদত করার জন্য আসছি, কি করার জন্য আসছি দুনিয়াতে? কথা কয় না? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর দাসত্ব করার জন্য, আমি আল্লাহর গোলামি করার জন্য, আমি আল্লাহর ইবাদতের জন্য, কথা বলেন ঠিক কিনা? তাহলে একটু মনোযোগ দিয়ে শোনেন বাজান গো আমার। তাহলে কোরআনুল কারীম জোরে বললেও মজা লাগে, টেনে বললেও মজা লাগে, আস্তে বললেও মজা লাগে, সুরের কোনো বিকৃতি হয় না, শুনতে কখনো অসুন্দর দেখায় না। আমরা ছোট্টবেলায় বাবার হাত ধরে মসজিদে গিয়েছিলাম, ইমাম সাহেবের কণ্ঠে সূরা ফাতিহা শুনেছিলাম। আপনার বয়স এখন 40, 50, 60 বছর হয়ে গেছে, আপনি 60 বছর ধরে নামাজ আদায় করতেছেন। দিনের মধ্যে যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে কমপক্ষে 40 বারেরও বেশি সূরা ফাতিহা পাঠ করতে হয়। কেউ কি বিরক্ত হয়ে বলেছে সূরা ফাতিহা পড়তে আর ভালো লাগে না? বলেছে ভাই? কোন ইমাম সাহেব কি বলেছে 30 বছর ধরে ইমামতি করলাম, সূরা ফাতিহা দিয়ে শুরু করছি, কাল মাগরিবে সূরা ইখলাস দিয়ে শুরু করব, আর হুজুর যদি শুরু করে কুল হুয়াল্লাহু আহাদ, আপনারা পেছন থেকে কি বলবেন? আল্লাহু আকবার। হুজুর আগে সূরা ফাতিহা পড়েন, এরপরে অন্য সূরা মিলান, কথা বলেন না কেন? আর যে হুজুর সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়াইতে চায়, বিনা বেতনে চাকরি করলেও তার ইমামতিতে নামাজ পড়বো, তাহলে সূরা ফাতিহার দাম আছে না নাই? তাহলে এতবার তিলাওয়াত করলাম, লক্ষ লক্ষ কোটি কোটি বার তিলাওয়াত করে বিরক্ত লাগে না, অসুন্দর লাগে না, কথা বলেন ঠিক কি না? কিন্তু একটা গান 2 দিন 4 দিন শোনার পরে মানুষের বিরক্ত লাগে, কথা কয় না কেন? তার মানে কি? হালালের মজা চিরস্থায়ী, হালালের মজা চিরস্থায়ী, আর হারামের মজা হলো ক্ষণস্থায়ী, ওয়ান টাইম, কিছুক্ষণ সুখ লাগে, কিছু সময় ভালো লাগে, কিন্তু এর মজা দীর্ঘক্ষণ ভালো লাগে, কথা কন আপনারা, কথা কন। ওই যে আমি উদাহরণ দিতে গিয়ে এক জায়গায় বলেছিলাম যে শিল্পীরা এসে, বিভিন্ন শিল্পী বিভিন্নভাবে গান গায়, এক শিল্পী এসে গান গাইলো, বন্ধু 3 দিন ধরে বাড়িতে গেলাম, দেখা পেলাম না। মানুষ কয় 3 দিন যাও দেখা হয় না, ওর সাথে সম্পর্ক রাখলে গাড়ি ভাড়া দিতে দিতে জীবন শেষ। এই গান আর মার্কেট থেকে চললো না, চলে গেল। আর এক শিল্পী এসে গেলো, দেখা না হলে একদিন বুকের ভিতর করে চিন চিন। মানুষ কয়েকটা মারাত্মক রোগ, যখন তখন পড়বি আর মরবি, হাসপাতালে নিয়ে যাওয়ারও টাইম নাই, ওই গান মার্কেট থেকে বিদায়, কথা কন, কথা কন। আর এক শিল্পী এসে গেলো, কাল তো ছিলাম ভালো, আজ আমার কি হলো সে কথা বলতে পারি না। মানুষ কয় কালকের কথা আজকেই ভুলে যায়, এর চরিত্রে গন্ডগোল, কথা কন না। হ্যাঁ, আর এক শিল্পী এসে গেলো, ও প্রিয়া তুমি কোথায়? শয়তান কয় কোন জায়গায়? ছাদের ওপর নাকি কন? এইভাবে নানান শিল্পী এসে নানান গান গাইলো। ওই যে এক আপা এমপি, চেনেন না আপনারা? কয় বন্ধু যখন বউ নিয়ে আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ করে হাঁটতে যায়, বুকটা বলে ফাটে যায়। আচ্ছা বলেন তো, বন্ধু নিয়ে যাওয়া শরীয়তে জায়েজ না হারাম? একটু বলেন, বলেন। শরীয়ত বউ নিয়ে যাওয়া হারাম না, বউ নিয়ে যাওয়া। আমি বলতেছি স্বামী তার স্ত্রীকে নিয়ে যাবে, জায়েজ না হারাম? জায়েজ না হারাম? বউ নিয়ে ঘোরা জায়েজ, বউকে পর্দা করে নিয়ে আপনি ঘুরবেন, কোনো সমস্যা নাই। কিন্তু বউ বাদ দিয়া মমতাজের মতো বান্ধবী নিয়ে ঘোরা জায়েজ না হারাম?
হ্যাঁ, তার মানে এই গানের দ্বারা মুসলমানকে অশ্লীলতার দিকে ধাবিত করা হয়, যুবকদের ঈমান নষ্ট করা হয়। কথা বল ঠিক কিনা? কেউ যদি বউ নিয়ে ঘরে, কারো কোনো আপত্তি নাই। আপনাদের মসজিদের ইমাম সাহেব ওনার বউকে নিয়ে যদি রাজশাহী নিউ মার্কেটে যায়, আপনাদের কোনো আপত্তি আছে? কিন্তু ওনার বউকে বাদ দিয়া যদি সভাপতির বউকে নিয়ে যায়, আপনারা বলবেন হুজুর ভালোই মনে করছিলাম, এখন দেখি হুজুরের ভেতরে ভেজাল আছে। তার মানে মমতাজ বুঝায় বউক বাদ দিয়ে আমার মতো বান্ধবী নিয়ে ঘোরো। তার মানে এই গানগুলোর দ্বারা বোঝানো হয় যুবকদেরকে পাপের দিকে ডাকা হয়। আবার ওই একই গানে বলে তুমি বন্ধু ইউসুফ হইয়া আমি জোলেখাকে থুইয়া। ইউসুফ নবীকে জোলেখার সাথে প্রেম করেছিল নাকি জোলেখায় ইউসুফ নবীকে ফাঁসানোর জন্য চক্রান্ত ষড়যন্ত্র করে বিনা দোষে দোষী করে ধর্ষণের মিথ্যা তহমত দিয়া 9.5 বছর জেল খাটাইছিল। তাহলে এগুলো গান কি ইসলামের পক্ষে যায় না বিপক্ষে? এগুলো শুনলে মুসলমানের ঈমান নষ্ট হবে না থাকবে? এগুলো গানের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে? মনে থাকবে তো ইনশাল্লাহ। এজন্য যুবক গান বাজনার প্রতি আকর্ষণ হওয়া যাবে না। এ কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। হক্কানে ওলামা ইকরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে, কোরআন তিলাওয়াত শুনতে হবে। আজে বাজে গান বাজনা অশ্লীলতা থেকে যুবকদের ফিরে আসতে হবে। সূরা লোকমানের 6 নম্বর আয়াতে লাহওয়াল হাদিস এই শব্দের দ্বারা গান বাদ্যযন্ত্র গিটার তবলা আল্লাহ পাক সব মুসলমানদের জন্য হারাম করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আজকে যে হামুন হামুন ঘূর্ণিঝড় আসতেছে, শোনো না, 9 নম্বর বিপদ সংকেত দেখানো হয়েছে। এই যে হামুন ঘূর্ণিঝড় কেন আসতেছে? যখন সমাজে অশ্লীলতা বেড়ে যায়, পাপের কাজ বেড়ে যায়, মানুষ যখন গুনাহের দিকে ধাবিত হয়, জিনা বেবিচার বেড়ে যায়, মদ জুয়া বেড়ে যায়, তখনই আল্লাহ পাক মাঝে মাঝে বড় বড় বিপদ আর মুসিবত কেন পাঠায়? সব হলো আপনার আমার পাপের কামাই, সব হলো আপনার আমার 2 হাতের কামাই। কথা বলেন ঠিক কি না? জলে স্থলে যত বিপর্যয় ঘটে সব বান্দার কারণে। এই জন্য আমাদের সোজা হওয়ার দরকার আছে না নাই? ভালো হওয়ার দরকার আছে না নাই? এই যে হামুন যে ঘূর্ণিঝড় আসতেছে, আল্লাহ এই ঘূর্ণিঝড়ের হাত থেকে বাংলার জমিনটাকে হেফাজত করুন, জোরে বলুন আমিন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, জোরে বলুন আমিন। তাহলে কথা মনে একটু বেশি হয়ে গেল, মন খারাপ করেছেন বাজান। তাহলে গানের এদিক খেয়াল করেন, গান বাজনা 2 বার 4 বার শোনার পরে মানুষ কই প্যানপেনি বন্ধ কর। কথা কয় মানুষ কি বলে? ওই প্যানপেনি বন্ধ কর। কিন্তু আজকে আফসোস লাগে মুসলমানদের বিয়ের বাড়িতে 10 দিন 15 দিন গান বাজায়। এরকম অবশ্য আপনাদের পুটিয়াতে শুরু হয়নি। কার বিয়ে? বিয়ে কিন্তু মুসলমানের, কিন্তু কি হচ্ছে? গান বাজাইতেছে 10 দিন 15 দিন গান বাজায়, এলাকার লোকের ঘুম হারাম, ডিক ডিক করে আওয়াজ দেয়। মুরব্বী এসে কয় বাবা নামাজের মধ্যে কষ্ট হয়, ওই নামাজের সময় একটু গান বন্ধ করো। যুবকেরা বলে বিয়ে কি প্রতিদিন হবে? আনন্দ ফুর্তি করতে দেন, ডিস্টার্ব করেন না। এরকম বেয়াদব যুবক আপনাদের এলাকায় আছে? মুসলমানদের উচিত যেই যুবক বিয়েতে গান বাজনা করবে ওই যুবকের বিবাহের অনুষ্ঠান বর্জন করা। কথা কর না কেন? কারণ হারাম কোন কাজ যেখানে হবে সেখানে মুসলমানেরা যেতে পারে না। এজন্য যুবক তোমরা যারা বিয়ে করো পায়ে হাত দিয়ে অনুরোধ করি, বিয়ে একটা ভালো কাজ, সবের কাজ। এই ভালো কাজের ভিতরে গান বাজনা ঢোকানো যাবে না। কথা বলেন ঠিক কিনা? যাই হোক বাজান, কথা বলতে গেলে লম্বা হবে, লম্বা করতে পারবো না, সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়। একটা গান 2 দিন 4 দিন 10 দিন শোনার পরে মানুষ বলে গান আর ভালো লাগে না, কিসের বাসর ঘরের বাতি নিভে গেছে, বন্ধ কর, বাতাম ফাটিয়ে শেষ। কথা কোন ঠিক কিনা? এক এক শিল্পী আছে এক একটা গান গায়, কিছুদিন যুবকদের কানে কানে ওই গানগুলো বাজে, কয়েকদিন পরে ওই গান আর কেউ কয় না। কথা বলেন না কেন? কিন্তু কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক এমন একটা আকর্ষণ দিয়েছে, কিয়ামত পর্যন্ত কোরআন কারো কাছে বিরক্ত লাগবে না। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী তখন তিলাওয়াত করে শোনায় দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো আমি আল্লাহ পাক অবশ্যই আপনাকে হাউজে কাউসার দান করেছি। আল্লাহ পাক বলে নবী গো আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। ইন্না
আ'তাইনাকাল কাউসার, আমি আল্লাহ পাক অবশ্যই আপনাকে হাউজে কাউসার দান করেছি। দুনিয়ার কোন নবী রাসূলকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করে নাই, আপনারা আমার নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার গিফট করেছেন, দান করেছেন। এই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, পানির চাইতে ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে মানুষের জিহ্বা যেদিন ঝুলে আসবে নাভি পর্যন্ত কুকুরের মতো, এ বাজান যেদিন সূর্যটা সহাত মাথার উপরে চলে আসবে, যেদিন মাতার সন্তানের পরিচয় দেবে না, বাবা যেদিন সন্তানের পরিচয় দেবে না, ভাই ভাইকে চিনবে না, এ বাজান স্বামী স্ত্রীর পরিচয় দেবে না, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, ওই কঠিন কিয়ামতের ময়দানে মানুষ দলে দলে যখন বিশ্বনবী হাউজে কাউসারে পানি পান করাবেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউজে কাউসারের পেয়ালাগুলো ভরায়া দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। শোনেন শোনেন শোনেন, কে ভরায়া দিবেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়ালাগুলো ভরায়া দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। আবু বকরের হাত থেকে নিয়ে বিশ্বনবীর হাতে দেবেন, আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পানি পান করাবেন। বলুন সুবহানাল্লাহ। একবার যদি কেউ হাউজে কাউসারের পানি কিয়ামতের ময়দানে পান করে বাজান, একবার যদি কেউ পান করে, ওই পানিটা পান করা মাত্রই জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না। বলুন সুবহানাল্লাহ। মানুষ যখন দলে দলে হাউজে কাউসারে পানি পান করার জন্য আসবে, আল্লাহ পাক তখন কিছু মানুষের সামনে পর্দার আবরণ সৃষ্টি করে দেবেন। নবীজি ডেকে বলবেন, আল্লাহ আমার অনেকগুলো উম্মতকে আমি দেখতে পাইলাম, এখন কেন তাদেরকে আমি দেখতে পাই না? আমার আল্লাহ ডেকে বলবেন, হাবিবুল্লাহ আপনি তো পাইকারি দরে সবাইকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। নবী গো, আমি আল্লাহ পাক আজকে দুই শ্রেণীর মানুষকে দুইটা অপরাধের কারণে হাউজে কাউসারের পানি পান করতে দেব না। কয় শ্রেণীর মানুষ পাবে না? কথা কয় না, আরো জোরে বলেন। দুই শ্রেণীর মানুষকে হাউজে কাউসারের পানি পান করতে দেব না। নবী গো, ও নবী, আবার দুইটা কাজ করার কারণে মানুষকে হাউজে কাউসারের পানি আপনি পান করাইতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। এ ভাই, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। ওই কঠিন কিয়ামতের ময়দানে এ বাজান গো আমার, রাসূলের হাতে হাউজে কাউসারের পেয়ালা, এক পেয়ালা পানি কি পান করতে আপনাদের মনে চায় না? কারা কারা চান দু হাত তুলে আল্লাহকে একবার দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহর কাছে বলি, হে আমাদের রব, কিয়ামতের ময়দানে রাসূলের হাতে এক পেয়ালা করে হাউজে কাউসারের পানি আমাদের ভাগ্যে আপনি বরাদ্দ করুন। জোরে বলুন আমিন। রাসূলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করার সৌভাগ্য আল্লাহ আমাদেরকে দান করুন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। এবার হাত নামান। হাউজে কাউসারের পেয়ালা পর্যন্ত পৌঁছাইতে গেলে যে একটু কষ্ট করা লাগবে। কি করা লাগবে? কথা কয় না কে? কষ্ট করা বোঝেন, রাগ কইরেন না বাজান। আমি মুসাফির মানুষ, একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম। শোনেন, চকলেট দেওয়ার পরে বললাম, বাবা এক বদনা পানি নিয়ে এসে দাও, আমি একটু উজু করব। ওই ছেলেটা চকলেট পাইয়া বদনা হাতের মধ্যে নিয়ে মারছে দৌড়, মাঝপথে যা আসার খাইয়া পড়ে গেছে, হাঁটু একটু ছিলে গেছে, রক্ত বের হয়েছে, হালকা ব্যথাও পেয়েছে, কিন্তু চকলেট পাওয়ার আনন্দ আর খুশির কারণে পানি পর্যন্ত দৌড়ে গেছে। পানি পর্যন্ত যায়া বদনা ভইরা পানি নিয়ে আমার সামনে হাজির। এইবার আমি বলতেছি, বাবা এই পানিটা আনতে গিয়ে তোমার একটু কষ্ট হয়েছে, ওই যে মাঝপথে পড়ে গেছো, আসার খাইছো, ব্যথা পাইছো, চামড়া মনে হয় ছিলে গেছে, রক্ত মনে হয় বের হয়েছে। ওই চকলেট থাকার আনন্দ আর খুশির কারণে বলতেছে, আমি এরকম কত পড়ে যাই, আমার কিছুই হয় না। কথা কয় না, কথা কয় না। ওই চকলেট থাকার আনন্দ আর খুশির কারণে ওই ছেলে যেরকম ব্যথা পাইছে, কিছুই মনে হয় না। রাসূলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানির পেয়ালা পর্যন্ত পৌঁছাইতে গেলে আপনাকে যে একটু কষ্ট করা লাগবে। কথা কয় না কে? মাথায় টুপি পরবেন, মানুষ সমালোচনা করবে। আপনি একটু নতুন 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 নামাজ ধরছেন, মানুষ যা বলবে, বাপ রে বাপ, উত্তরের বাসা আবার কোন দিন নামাজ ধরলো। কথা কয় না, কথা কয় না। একটু যুবক বয়সে মুখে দাড়ি রাখবেন, বউও রাগ করতে পারে। হ্যাঁ, তোমার সাথে বাইরে যাওয়া যায় না, মানুষ আমাকে দেখে বলে, ভাবি কেমন আছেন, চাচা আপনার খবর কি? কথা কয় না কে? বলে আমারে ডাকে ভাবি আর তোমারে ডাকে চাচা। এই সুন্দর চেহারাতে দাড়ি রাখবেন, ঘরের বিবিটাও অপছন্দ করতে পারে। কথা বলেন ঠিক কিনা? এক কথায়, যখন আপনি ইসলামের পথে একটু চলতে যাবেন, একটু নামাজ পড়বেন, একটু টুপি মাথায় দেবেন, লম্বা জামা পরবেন, মানুষ আবার কয়, কয় সিল্লে মারছে বারে,
জমিত কাজ করলে তো এবার যুদ্ধ পরে নামাজ পড়াবার দিলে পারবি?